1 মিনিটে সিলিং ফ্যান পরিষ্কার করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে। যত নোংরা, কালো, যেদি দাগি হোক না কেন মাত্র 1 মিনিটে একদম সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন। আর ফ্যান হবে একদম নতুনের মতো চকচকে। আর একটা বিষয়, ফ্যান পরিষ্কার করলে কিন্তু ঘর, বাড়ি, মেঝে, বিছানা এবং যত আসবাবপত্র আছে সবটাই নোংরা হয়ে যায়। কোথাও এক ফোঁটাও নোংরা হবে না, অর্থাৎ খুব সহজেই অতিরিক্ত কাজের ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে আপনারা ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন আমার ফ্যানে কি পরিমাণ নোংরা পড়েছে, মনে হচ্ছে 10-20 বছরের পুরাতন একটা ফ্যান। আপনাদের সামনে মাত্র 1 মিনিটে ফ্যানটা আমি পরিষ্কার করে দেখাবো, একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এখানে কিন্তু অন্য কোনো উপকরণ আমাদের লাগছে না, লাগছে শুধু একটা পুরাতন বালিশের কভার, কিংবা আমরা যে বেড কভারগুলো ইউজ করি তার যে বালিশের কভার আমরা কেচে দিই। কেচে দেওয়ার আগে এই কভারগুলো যদি আমরা এভাবে ফ্যানের পাখার মধ্যে ঢুকিয়ে হালকা করে এভাবে টেনে নিই, তাহলে ফ্যানের যে আলগা ময়লাগুলো এগুলো কিন্তু মেঝেতে পড়বে না। যা থাকবে সেটা কিন্তু এই যে কভার আছে না, কভারের মধ্যেই থাকবে, যার কারণে আলাদা করে নিচে যে পরিষ্কার করার ভেজালটা সেটা থাকবে না। আমি এরকম একটা ভিডিও আগেও শেয়ার করেছিলাম, তো সবাই খুব বেশি পছন্দ করেছিলেন, যার কারণে ভাবলাম অনেকে আছে নতুন দর্শক, তাদের জন্য আরও একবার শেয়ার করি। আর একটা কথা, ওখানে অনেকেই বলেছেন কাজের থেকে কথা বেশি বলেন, যার কারণে আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট করেছি, মাত্র 3 মিনিটের, যতটুকু দরকারি ততটুকুই দেখিয়েছি। তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখেন কি পরিমাণে ঝুল, নোংরা, কালি পড়ে গেছে আমার রান্নাঘরের পাশেই এই ঘরের ফ্যানটা, যার কারণে কিন্তু বেশি নোংরা হয়। আর আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বিধায় বেশ কিছুদিন কিন্তু পরিষ্কারও করা হয়নি। তো বালিশের কভারের মধ্যে আলগা যে ময়লাগুলো ছিল সেগুলো এভাবে ঝেড়ে ফেলে দিলাম। আর তারপর একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে ফ্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি গুঁড়া সাবান দিয়ে। তাতেই দেখুন ফ্যান একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। আর ফ্যানের বাতাস এত পরিমাণ বেশি হয়েছে কি বলবো, মনে হচ্ছে বাজার থেকে কিনে একদম নতুন ফ্যান লাগিয়েছি। কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো আপনারা ভালো লাগলে এই টিপসটি ফলো করতে পারবেন। ফ্যানের নিচেই হচ্ছে আমার বিছানা, যে কারণে কিন্তু মই, টুল, চেয়ার কোনো কিছুই আমার দরকার হয়নি। জাস্ট বিছানার উপর দাঁড়িয়ে এভাবে কভার দিয়ে ক্লিন করে তারপর গুঁড়া সাবান আর জল দিয়ে একটা ভেজা ন্যাকড়া দিয়ে খুব সহজেই 1 মিনিটে পরিষ্কার করে নিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।